হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদেরকে আমার গণিত পঞ্চম শ্রেণীর 89 এবং 90 নম্বর পৃষ্ঠাটা সুন্দর করে বুঝিয়ে সমাধান করে দেখাবো। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো, ঠিক আছে? আগের সমস্ত পৃষ্ঠাগুলো আমি অলরেডি সব সমাধান করে দিয়েছি। যারা এখনও দেখোনি, আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টে লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করো। ওখানে ক্লিক করে পরপর ভিডিওগুলো পেয়ে যাবে। ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, যারা এখন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখানে 89 নম্বর পৃষ্ঠা কী বলছে দেখো। এবার অন্যরকম ভগ্নাংশের ক্ষেত্রে কি করা যায় দেখি, ঠিক আছে? আগের পৃষ্ঠাতে আমরা দেখেছি যে তোমার লব একই আছে, দুটোরই হর একই আছে। এবারে কোনটা বড় সংখ্যা কোনটা ছোট সংখ্যা আমাদেরকে সেখান থেকে বিচার করতে হতো। কিন্তু এই পৃষ্ঠাতে দেখো, এখানে দেখো হর আলাদা আলাদা আছে। দেখো এখানে 3 হর, এখানে 3 2। তাহলে এই অঙ্কগুলো কি করে করব? তাহলে দেখো ভিডিওগুলো দেখো। বলছে এর মধ্যে কোনটা ছোট কোনটা বড় দেখি। তাহলে ভগ্নাংশ দুটি হর কি 3 আর 2। তাহলে আমি এখানে লিখে দেবো 3 আর 2। এরা পরস্পর কি মৌলিক সংখ্যা, তাই তো? তাহলে মৌলিক সংখ্যা আমরা কাকে বলে? আমরা জানি যে এক এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে কি বিভাজ্য হয় না, হয় তাই এটাকে মৌলিক সংখ্যা বলে। তারপর দেখো দুটো ভগ্নাংশে হর একই করার চেষ্টা করি। তাহলে আমাদের কী করতে হবে? দুটো ভগ্নাংশে হরটাকে আগে একই করার চেষ্টা করতে হবে, তারপর আমরা বিচার করব যে কোনটা ছোট কোনটা বড়। তাই 2-এর গুণিতকগুলি আমরা কী কী জানি? 2 4 6 8 10 12 14 16 18 20 22 24 ডট 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 চলতেই আছে, ঠিক আছে? আর 3-এর গুণিতকগুলি কী কী? 3 6 9 12 15 18 21 24 27 এরকম ডট 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 দিয়ে চলতে থাকবে, ঠিক আছে? তাহলে 2 ও 3-এর সাধারণ গুণিতক। তাহলে সাধারণ গুণিতক মানে কি? কমন, যেটা এর মধ্যেও থাকবে এর মধ্যেও থাকবে। তাহলে 2 আর 3-এর সাধারণ গুণিতক দেখো 6 12 আর দেখো 18 এর মধ্যেও আছে এর মধ্যেও আছে। তাহলে এখানে লিখে দেবো আমি 18, ঠিক আছে? তাহলে 18। তারপর দেখো 24ও সাধারণ গুণিতক হবে। 18 20 22 24। দেখো এই 2-এর গুণিতক দেখলে এখানে 24 পাবো, এখানে 24 পাবো। এবার দেখো কী বলছে, কোন সাধারণ গুণিতকটাকে নেব সবচেয়ে ছোটটা নিলেই হবে। তাহলে এখানে দেখো, তাহলে আমাদের কী করতে হবে যে আগে আমাদের দেখতে হবে যে 1 আর 3 আছে। 1/3কে আমাদের কী করতে হবে? 2 আর 3-এর সাধারণ সব থেকে ছোটো সংখ্যা কি? সাধারণ গুণিতকের মধ্যে 6। তাহলে আমাদের হরটাকে আগে 6 করতে হবে। তাহলে 3-এর সঙ্গে কত গুণ করলে 6 হয়? 2 দিয়ে গুণ করলে। তাহলে লব আর হরকে একই সংখ্যা দিয়ে গুণ করবো। তাহলে লব আর হরকে একই দিয়ে গুণ করেছে, 2 এর 6 হয়েছে। আর এখানে তাহলে এখানে দেখো 2-এর সঙ্গে কত গুণ করলে 6 হয়? 3। তাহলে লব আর হরকে আমরা হরকে যেটা দিয়ে গুণ করবো লবকেও সেটা দিয়ে গুণ করতে হবে। তাহলে 3 একে 3, 3 দুগুণে 6। তাহলে হর দুটি কি নিলেই হবে? তাহলে হর দুটি এখানে দেখো তোমার যে দুটি সংখ্যা দিয়েছে এখানে হর দুটি আমাদের তোমার হর দুটি কী নিলে হবে? হর দুটি 6 নিলেই হবে। তাহলে 2-এর 6 আর 3-এর 6 এর মধ্যে কোনটা বড় কোনটা ছোট? তাহলে দেখো দুটোই হর আর একই। তাহলে 3 উপরে লবের মধ্যে 3 বড়, তাহলে 3-এর দিকে হাত চিহ্ন হবে, আর যেদিকে ছোটো সেদিকে উল্টো সাইডে চিহ্ন হবে। তাহলে আমরা কি 2-এর 6 মানে কত? আমরা জানি 2-এর 6 মানে 1-এর 3। তাহলে 1-এর 3 আর 3-এর 6 মানে কত? 3-এর 6 মানে হচ্ছে 1-এর 2, তাই তো? এটাকেই ক্যালকুলেশন করে আমরা 2-এর 6 3-এর 6 পেয়েছিলাম, তো এগুলোকে ক্যালকুলেশন করে। তাহলে এখানের মধ্যে কোনটা বড় হবে? তাহলে 1-এর 2 বড় হবে। তাহলে 1-এর দিক বড় বলে এর দিকে হাত চিহ্ন আমরা করে দিলাম। এবার দেখো 90 নম্বর পৃষ্ঠায় কী বলেছে। 90 নম্বর পৃষ্ঠা বলছে 2-এর 5 ও 3-এর 7 এর মধ্যে কোনটা ছোট কোনটা বড় দেখি। তাহলে ভগ্নাংশ দুটি হর কি আমরা জানি 5 ও 7। তাহলে এরা কি? এরা পরস্পর কি মৌলিক সংখ্যা, তাই তো? তাহলে এরা পরস্পর মৌলিক সংখ্যা। তাই 5 ও 7-এর সাধারণ গুণিতকগুলি কী কী হবে? দেখো 5-এর সাথে সাধারণ গুণিতক আমরা যদি বের করি 35 70 210 এগুলো হবে সাধারণ গুণিতক। তাহলে কোন গুণিতকে নেব? সব থেকে ছোটো সংখ্যা যেটা আছে সেটাকেই নেব। তাহলে 5 ও 7-এর লসাগু কত হবে? 35, ঠিক আছে? তাহলে এবার দেখো কত গুণ করলে আমাদের 35 হবে সেটা দেখতে হবে। তাহলে 5-এর সঙ্গে দুটো হরকে সমান করতে হবে। 5-এর সঙ্গে 7 গুণ করলে 35 হয়। তাহলে হরে যেটা গুণ করেছে লবেও সেটা গুণ করতে হবে। তাহলে 5 7 35, 7 দুগুণে 14। এখানে দেখো তাহলে একেও 35 করতে হবে। 7কে 5 দিয়ে গুণ করলে 35 হয়, আর উপরে লবকে একই সংখ্যা দিয়ে গুণ করবে। 5 3 15, 5 7 35, তাহলে 15/35। এবার দেখো তাহলে এখানে কত? এটা 14/35 হচ্ছে। আর না, এখানে 14/35 নয়। এখানে দেখো তাহলে এখানে কি হচ্ছে তোমার এদিকে বড় সংখ্যা বলেছে, ঠিক আছে? এদিকে হাত চিহ্ন আছে মানে এদিকে বড় সংখ্যা হবে। তাহলে দুটোরই তো হর একই। তাহলে 15/35 লবটা বড়, তাহলে ওটা কার? 3-এর সাথে। তাহলে এখানে 15/35টা বড় কার থেকে? 14/35 থেকে বড়। তাহলে 15/35 সময় আমরা কি জানি? 3-এর 7। তাহলে 15/35 মানে আমরা জানি 3-এর 7, তাই তো? তাহলে 3-এর 7টা বড়, তাহলে 3-এর 7-এর দিকে হাত চিহ্ন হবে, আর এদিকে মানে ছোটো বলে উল্টো সাইডে এরকম চিহ্ন হবে। তারপর দেখো কী বলছে, 3-এর দাগের একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করার চেষ্টা করো। তাহলে আমাদেরকে তার পরেরটা নিজের থেকে করতে হবে। তাহলে আমরা কী করে করব? দেখো তাহলে এখানে 3 নম্বর দাগের অঙ্ক কত আছে যে 1-এর 3 আর এটা কত আছে 1-এর 7। তাহলে এটাকে আমরা কি একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করতে হবে। তাহলে আমরা 3-এর সাথে লসাগু বের করবো। 3 ও 7 এর
লসাগু কত গুণ করো, লসাগু করলে 7 3 21 হয়। এবার আমরা কি করব যে দুটো হরকে একই করব, তাহলে 1 এর 3 লিখবো সমান 1 এর 7, দুটো সমান পরপর লিখে দিলাম। তাহলে 3 সঙ্গে কত গুণ করলে 21 7, তাহলে লবের সঙ্গে 7 গুণ করব, হরের সঙ্গেও 7 গুণ করবো। আমাদেরকে মনে রাখতে হবে আমাদেরকে কিন্তু হরটাকে একই করতে হবে। তাহলে এখানে দেখো কত 7 এর সঙ্গে কত গুণ করলে 21 হয় 3 3, তাহলে লবেও 3 দিয়ে গুণ করব, হরেও 3 দিয়ে গুণ করব, তাহলে 3 একে 3 7 3 21। তাহলে এখানে কি বলেছিল, এখানে দেখো একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করবে, তাহলে দুটোরই হর একই হয়ে গেল, তাহলে একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত হয়ে গেল। তাহলে অতএব লিখবো একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করলে পাওয়া যায় কত পাওয়া যায় 7 এর 21, আর একটা হচ্ছে 3 এর 21 হয়ে গেল। এবার দেখো ক্ষয়েরটা, তাহলে ক্ষয়েরটা কত 2 এর 5 2 এর 8, তাহলে 2 এর 5 কত ছিল 2 এর 5, আর একটা হচ্ছে 2 এর 8। তাহলে একই রকমভাবে আমরা অঙ্কটা করবো, 2 এর 5 সমান লিখে দেবো, আর নিচে লিখবো 2 এর 8 সমান। তাহলে এখানে দেখো এর দুটো এখানে লেখা দরকার ছিল যে 5 ও 8 এর লসাগু, এটা এখানে লিখে দেবে। লসাগু কত গুণ করলে কত 8 5 40, তাহলে এই দুটো লসাগু হচ্ছে 40। তাহলে আমাদের কি করতে হবে, দুটোরই হরকে সমান করতে হবে। তাহলে 5 এর সঙ্গে কত গুণ করলে 40 হয়, 8 দিয়ে গুণ করলে, তাহলে 2 এর লব আর হরকে একই সংখ্যা দিয়ে গুণ করবো, 5 গুণ 8, তাহলে কত হয় 8 2 16/40। এখানে কত 8 এর সঙ্গে 5 গুণ করলে 40 হয়, তাহলে 2 গুণ 5 8 গুণ 5, তাহলে কত হয় 10/40। তাহলে অতএব দিয়ে লিখবো যে একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করলে পাওয়া যায় কত 16/40, আর একটা আছে কত 10/40। ঠিক আছে, একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করলে এটাই পাওয়া যায়। ঠিক আছে, কত 16/40, আর একটা হচ্ছে 10/40। তারপর দেখো 4 দাগের ক কি বলছে, 3 এর 5 ও 4 এর 7 এর মধ্যে কোনটা ছোট কোনটা বড় লিখি। তাহলে আমাদেরকে একই রকমভাবে করতে হবে, আগে আমরা বের করে নিই। তাহলে কি করবো, কত আছে 3 এর 5 ও 4 এর 7, তাহলে 3 এর 5 ও 4 এর 7, তাহলে এখানে 5 এর সাথে লসাগু বের করবো। তাহলে 5 এবং 7 এর লসাগু হলো কত গুণ করো 5 7 35, তাহলে আমরা লিখে দেবো 3 এর 5 সমান, আর আছে 4 এর 7। তাহলে আমরা কি করব, হরটাকে একই করব। তাহলে 5 যে লসাগুটা পেয়েছি ওটাকে কিন্তু করতে হবে ওইরকম গুণ করে। তাহলে 5 এর সঙ্গে কত গুণ করলে 35 হয়, 5 7 35, তাহলে লবেও 7 দিয়ে গুণ করব, 5 গুণ 7, লব আর হরকে একই সংখ্যা দিয়ে গুণ করবো, তাহলে 7 3 21 আর 5 7 35। তাহলে এটাও কি করব, 7 5 35 হয়তো, তাহলে লবেও 5 দিয়ে গুণ করব, হরেও 5 দিয়ে গুণ করবো, তাহলে কত হয় 5 4 20 আর 5 7 35 হয়। ঠিক আছে, এবারে দেখো তাহলে এখানে আমরা কি পেলাম, এখানে কি বলছে যে কোনটা ছোট কোনটা বড়। তাহলে এখানে দুটোরই হর একই হয়ে গেল। তাহলে লব কার বড়, 2 এর 21টা বড়, তার মানে 3 এর 5 বড়, তাহলে 3 এর 5 বড় এবং 4 এর 7 ছোট। ঠিক আছে, তাহলে 3 এর 5 চিহ্ন দিয়ে দেখাতে পারো, 3 এর 5 বড় কার থেকে 4 এর 7 থেকে বড়। এবার দেখো ক্ষয়েরটা কি বলেছে, 3 এর 7 ও 5 এর 11 এর মধ্যে কোনটা ছোট কোনটা বড়। একই রকমভাবে আমাদের করতে হবে, 3 এর 7 আর এটা কত বলেছে 5 এর 11, তাহলে 5 এর 11। তাহলে আমরা কি করব, যে তোমার অঙ্কটা বের করব, 11কে 7 দিয়ে গুণ করলে কত 11 7 77, তাহলে 7 ও 11 এর লসাগু হলো কত 77। তাহলে একই রকমভাবে আমরা ওই যে 11 ওই যে লিখবো, লিখে হরটাকে একই করার চেষ্টা করব। দেখো 11কে 7 দিয়ে গুণ করলে হয় 11 7 77, তাহলে 7 গুণ 11 উপর লবার হরকে একই গুণ করবো, 11 3 33/77। তারপর দেখো 11কে তোমার 7 দিয়ে গুণ করলে 77 হয়, তাহলে 5 গুণ 7 11 গুণ 7, তাহলে কত হয় 5 7 35/11 7 77। তাহলে এখানে হর দুটো একই হয়ে গেল। তাহলে কোনটা বড়, তাহলে এখানে দেখো তোমার 33 আর 35-এর মধ্যে কোনটা বড়, 35 বড়, তাহলে 5 এর 11 বড়, তাহলে 5 এর 11 বড় এবং 3 এর 7 ছোট, বা চিহ্ন দিয়ে 5 এর 11 বড় কার থেকে 3 এর 7 থেকে বড়। 5 এর 11টা বড় দেখো দুটোর মধ্যে। এবার দেখো গয়েরটা কি বলেছে, 1 এর 5 1 এর 3 2 এর 3 ভগ্নাংশগুলি ছোট থেকে বড় সাজাই। তাহলে 1 এর 5
1 2 আর এটা হচ্ছে 2 3। তাহলে কি করবো আমরা একই রকম আগে 3 এর লসাগু বের করে দিই। লসাগু করলে হয় 5 2 10, 10 3 30 হবে, ঠিক আছে। লসাগু হবে 30, তাহলে 5 2 3 এর লসাগু গুণ করে করে বের করছি লসাগুটা, ঠিক আছে। হলো 5 2 10, 10 3 30, তাহলে 30। তাহলে একই রকমভাবে লিখে দেবো 1 এর 5 সমান 1 এর 2 সমান 2 এর 3 সমান। তাহলে কি করব 30 করবো 5 5 6 30, তাহলে লব আর হরকে একই দিয়ে গুণ করব। 5 গুণ 6 সমান 6 1 6 6 5 30। এখানে এখানে আমি যদি কত দিয়ে গুণ করলে 30 হবে, আমি যদি তোমার 2কে 30 দেখো, 2কে তুমি যদি 30 দিয়ে ভাগ করো, 2 1 কে 2 1 0 2 5 10, তাহলে কত 15 হয়। তাহলে 15 লব আর হরকে 15 দিয়ে গুণ করবো। 1 গুণ 15 2 গুণ 15, তাহলে 15 একে 15 15 দুগুণে 30। তারপর দেখো 3কে 10 3 30 হয়, তাহলে 10 দিয়ে গুণ করো, তাহলে 2 গুণ 10 3 গুণ 10, তাহলে 10 দুগুণে 20 10 3 30। যদি বেশি বড় সংখ্যা হয় এরকম ভাগ করে নেবে, ভাগ করলে পেয়ে যাবে, যেটা ভাগ করে পারবে সেটাকে দিয়ে গুণ করে দেবে। তাহলে প্রত্যেকটা কি হর একই হয়ে গেল। তাহলে এবারে এখানে কি বলেছিল ছোট থেকে বড় সাজাতে বলছে, তাহলে সব থেকে ছোট সংখ্যা কোনটা, এই যে 6 এর 30, তাহলে 6 এর 30 মানে কত 1 এর 5, তাহলে 1 এর 5 হয়ে যাবে সব থেকে ছোট। তারপর দেখো 1 এর 2 হবে, তারপরে সব থেকে বড় হবে 2 এর 3, ঠিক আছে। তাহলে 1 এর 5 সব থেকে মানে এখানে যেহেতু বলছে ছোট থেকে বড়, তাহলে ছোট সব থেকে ছোট সংখ্যা কোনটি, সব থেকে ছোট সংখ্যা আছে 6, তাহলে 6 মানে 1 এর 5, আর 15 মানে 1 এর 2, আর 20 মানে তোমার 20 মানে 2 এর 3 হয়ে গেল। এবার দেখো ঘয়েরটা কত আছে 1 এর 2 1 এর 3, আর এটা কত আছে 4 এর 5। তা বলছে ভগ্নাংশ ছোট থেকে বড় একই রকমভাবে, তাহলে 2 3 5 এর লসাগু হলো কত 5 9 15 15 একই 30। তাহলে আমরা লিখবো যে 1 এর 2 সমান 1 এর 3 সমান 4 এর 5 সমান। তাহলে 15 দিয়ে গুণ করবো লবার হরকে 15, কেননা 2কে 15 দিয়ে গুণ করলে 30 হয়, 2 গুণ 15, তাহলে কত হয় 15 একে 15/30। তারপর দেখো 10 3 30 হয় 10, তাহলে 1 গুণ 10 3 গুণ 10, তাহলে 10 একে 10/30। তারপর দেখো 5 এর নাম কত হচ্ছে 5 6 30, তাহলে 4 গুণ 6 5 গুণ 6, তাহলে 6 4 24/30। তাহলে প্রত্যেকটা হর একই হয়ে গেল। তাহলে এবার এখানে কি বলেছে যে ছোট থেকে বড়, তাহলে সব থেকে ছোট সংখ্যা কোনটি, তোমার 6 4 এখানে 24, ঠিক আছে। এটা তাহলে সব থেকে বড় ছোট সংখ্যা কোনটি 10/30, 10/30 মানে কি 1 এর 3, তাহলে 1 এর 3 সব থেকে ছোট। তারপরে কোনটা 1 এর 2, তাহলে 1 এর 2, তারপরে হচ্ছে 4 এর 5, ঠিক আছে। তাহলে এই হয়ে গেল আজকে 89 90 নম্বর পৃষ্ঠার অঙ্ক। তাহলে আজকে এতটাই থাক, পরের দিন আমরা পরের যে পেজটা আছে সেটা সমাধান করব।